আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো সবাইকে অনেক অনেক সালাম এবং সবার প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। তো সবাই যে যেখানে দেখছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং আল্লাহর কাছে দোয়া করছি আমার আগের ভিডিও যারা শেয়ার করেছেন, ভিউ করেছেন, সবাইকে যেন আল্লাহ শান্তি, সমৃদ্ধি এবং হেদায়েতের পথে রাখেন এবং দুনিয়া ও আখিরাতে যেন সম্মানিতদের অন্তর্ভুক্ত করেন। সো সবাই এখন পরিবারের সবাইকে সালাম দিচ্ছি, তো ঘরে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলছি, তো বা বের হওয়ার সময় পরিবারের সবাইকে সালাম দিয়ে বের হচ্ছি। তো এটা জাস্ট একটা রিমাইন্ডার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযাক্কির ইন নাফাআতিজ যিকরা। তো উপদেশ দাও যদি ফলপ্রসূ হয়। তো যাই হোক, আমরা যেই কথাটা বলছিলাম, আমরা শিশুদেরকে সালাম দেব এবং সালামে অভ্যস্ত করব। তো আমার কাছে শিশু অনেক প্রিয় এবং আমি জানি না আসলে, তো শিশুদেরকে সম্মান করা, আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন শিশুদেরকে সম্মান করার জন্য। তো আমাদের অনেক সময় আমরা নিজেদের আপনজনকেও, বাচ্চাদেরকে বা বিভিন্নভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলি, তা না করে আমরা সম্মানের সাথে কথা বলি। আল্লাহ নবী বলছেন কিন্তু সম্মান করার জন্য, স্নেহ এবং সম্মান দুটি। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি আল্লাহর নবীর চেয়ে আর কাউকে বেশি শিশুদেরকে সম্মান করতে দেখিনি। তো আল্লাহর নবী যেহেতু শিশুদেরকে এত সম্মান করতেন, সেটা আপন হোক বা পর হোক, তো আমাদের সেভাবে সম্মান করা উচিত। আমি যেটা করি আসলে, বিশেষ করে সালাতে গিয়ে আমার শিশুদের সাথে আমার মনে যেন মনে হলো যে যারা সালাতে আসে তাদেরকে উৎসাহ দেওয়া দরকার, যাতে তারা সালাত মসজিদকে নিরাপদ মনে করে এবং মসজিদে আসার জন্য তারা একটা মোটিভেশন পায়। তো এই জন্যে আমি শিশুদেরকে বিভিন্নভাবে করতাম। আলহামদুলিল্লাহ, তা আমি অনেক পেয়েছি। আমি একটা বিশ্বাস করা যায়, আমি একটা শিশুকে সাথে পরিচয় হওয়ার পর আমি বলতে গেলে একটা কমিউনিটির সাথে পরিচয় হয়েছে ওই শিশুর মাধ্যমে শিশুর বাবা থেকে শুরু করে এবং অন্যান্য এর সাথে আমার অনেক হয়ে গেছে। এবং তাদের যে বিষয়গুলো আমার কাছে যখনই মনে পড়ে, শিশুদের কথা, তাদের সাথে আমার আলাপচারিতা, কথাবার্তা, তো অনেক সময় দেখা যায় অনেক মজার আছে। তো আমি তো তাদেরকে বিভিন্ন রকমের দেওয়ার চেষ্টা করতাম, বা তারা নাস্তা বা যে কোনো কিছু। তো তারা জানতো যে আঙ্কেলের কাছে চাইলে পাওয়া যাবে। তো একবার আমার তৌফিক তার নাম, যার মাধ্যমে তাকে আমি অনেক পছন্দ করি, তাকে অনেক মিস করি। তো অনেক ছোটো ছিল, তার সালাত আমার এত পছন্দ হতো, এরপর থেকে আমি তার সাথে আস্তে আস্তে সম্পর্ক করলাম। এর মাধ্যমে অনেক শিশুর সাথে আমার সম্পর্ক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সে আমাকে দেখে বললো, ওরা ওই যে ফেদার নিয়ে ব্যাডমিন্টন খেলছিল। তো সে আমাকে বললো যে আঙ্কেল, আমার ফেদারটা হারিয়ে গেছে, এখন কোনো সমস্যা নেই, আমি কিনে দেবো। না থাক, অনেক টাকা তো, দরকার নেই। তো আমি দেখলাম যে আসলে শিশু তো, তার মন চাইতেছে খেলবে, আবার একটু করতেছে যে আঙ্কেলের টাকা খরচ হবে। তো এই কথাগুলো যখন আমার মনে পড়ে, আমার সুবহানাল্লাহ, আমার অনেক ভালো লাগে। আমার মনটা যখন খারাপ থাকে, তাদের সাথে আমার কথাবার্তা, বা অনেক সময় ও যে আঙ্কেল আমি এই নাস্তাটা খাবো, বলে এর দাম 80 টাকা, অনেক বেশি। আমি বলছি না কোনো সমস্যা নাই, তো আমার তো অনেক টাকা। তারপর এইরকম আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ,
মানে শিশুদের সাথে আপনার আচার আচরণগুলা, যে দৈনন্দিন বিষয়গুলা যখন মানে আপনার মনে পড়ে অজান্তে, তখন আপনি যতই খারাপ থাকুন না কেন আপনার মনটা ভালো হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ। তো আমার ভাতিজি আমাকে বলে যে আমাদের দেশে বড় আব্বু বলে, বড় চাচা বলে না, বড় আব্বু বলে। তা আমার বলো যে বড় আব্বা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা হ্যাঁ মা, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তো যাই হোক, তো শিশুদেরকে ভালোবাসতে এবং শিশুদের সাথে সম্মান দেখাতে আর আমরা সালাম আদান প্রদান করতে আমরা ইনশাআল্লাহ যথাসম্ভব চেষ্টা করব। সেই ঘরের শিশু হোক বা পথ শিশু হোক, তো যেখানেই হোক, আমরা অনেক সময় পথ শিশু বা যারা শিশু শ্রমে নিযুক্ত তাদেরকে অনেক সময় ভুলে বা যাই হোক একটা সম্মান না করে কথা বলি। তো এতে শিশুর আসলে অধিকার ক্ষুণ্ণ হয়। তো আমাদের সে যেখানকার শিশু হোক না কেন, সে তো শিশুই, তার অন্তরটা ওই শিশুর মধ্যেই থাকে। তাহলে তাকে আমাদের আসলে সম্মান জানানো উচিত, সেভাবে কথা বলা উচিত, এবং তারা সেটা ভালোই রেসপন্স করে। আমার মনে আছে আমার 2 কলিগকে নিয়ে যাচ্ছিল, আমি তাদেরকে রাতে বনানীতে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম। তো আমি দেখলাম যে তরকারিগুলা আমি খাচ্ছিলাম না, ওরা খাবে, যেহেতু আমার বাসা আছে, আমি তো বাসায় খাবো। তো তরকারিগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছে, রাত তখন 10টা মনে হয়, তখন আমি বললাম যে তাকে, ওই যে একটা 18 বা 12-13 বছর একটা শিশু ছিল, তাকে আমি বললাম যে বাবা তুমি একটু ইয়ে করো না, একটু তরকারিটা একটু গরম করে দাও, গরম করে দিলে একটু ভালো হয় আর কি, না হয়তো মনে করো ঠান্ডা তো খাওয়া যাবে না। তাকে রিকোয়েস্ট করলাম বাবা বলে, দেখলাম যে সে সুন্দর করে তারপরে তরকারি গরম করলো এবং সালাদ কেটে দিল। আলহামদুলিল্লাহ, সুন্দর করে যদি আমরা তাদের সাথে কথা বলি, বাবা বলে ডাকি তাহলে, বা মা বলে ডাকি, তাহলে এরা খুবই রেসপন্স করে, এবং এটার ইয়েটা খুবই ভালো রেসপন্স। আরেকটা জিনিস আমি বলতে চাই যে মসজিদের কথা যখন উঠছে, অনেক সময় মসজিদে কিছু আচার আচরণ দেখে আমার খুবই মন খারাপ হয়। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদেরকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করে হয় মসজিদে গেলে দেখলাম যে তাকে ঠেলতে একেবারে ওইভাবে, এই এখানে দাঁড়াইও না, ওখানে দাঁড়াও, ওখানে যাও, মানে টান দিয়ে ইয়ে করে। যেখানে হোক, বাচ্চারা তো একটু দুষ্টমি করবেই, সেটা তাদের নেচার। তাকে আমি বুঝিয়ে বলে, বাবা তুমি একটু ওই পাশে গিয়ে দাঁড়াও, একটু ইয়ে করো, দুষ্টমি করো না। আমি তো বলি অনেক সময় যে বাবা আমি আগে একটা হাসি দিই, হাসি দেওয়ার পরে সে একটা হাসি দিই, তখন যে একটু দুষ্টমি করবে না কেমন? হ্যাঁ হয়। আরে বাবা আমি বুঝি না, এই যে বাচ্চারা মানে আপনার নামাজে এমন ডিস্টার্ব করে ফেলে, আমি তো একেবারে মানে আমার মনে হয় আমি যেন নামাজে একেবারে ডুবে আছি, মানে এত কনসেন্ট্রেশন। অথচ আমি নামাজের মধ্যে যে ক্যাশের টাকা সব গুনে ফেলি, রাস্তা পুরোটাই মেপে ফেলি, এবং সারা জীবনের হিসাবটা ওই নামাজের মধ্যেই করে ফেলি। কিন্তু একটা বাচ্চা দুষ্টুমি করলেই আমার নামাজে একেবারে শেষ করে দিল আমার নামাজটা। অথচ আল্লাহর নবী ওনার নাতনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নাতনি উমামাকে কাঁধে নিয়ে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। উনি যখন সিজদাতে যেতেন, কাঁধ থেকে নামিয়ে রাখতেন, সিজদা থেকে ওঠার সময় আবার তাকে কাঁধে নিয়ে নামাজ পড়তেন। ক্যান ইউ ইমাজিন? আপনার নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ নবী নামাজে যাওয়ার সময়, রুকুতে যাওয়ার সময়, সিজদায় যাওয়ার সময় কাঁধের থেকে নামতেছে আর উঠাচ্ছে, আবার কাঁধে উঠাচ্ছে, ওনার নামাজ নষ্ট হয় না। আর আপনার বাচ্চা একটা ইয়ে করলে আপনার নামাজ নষ্ট হয়ে যায়। তো বাচ্চাদের প্রতি আমাদের আসলে সহানুভূতিশীল হওয়া দরকার। বিশেষ করে যে বাচ্চারা মসজিদে আসে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়া দরকার, তাদের সাথে অনেক সুন্দর ব্যবহার করা দরকার। আপনি দেখবেন, আমি অনেক লক্ষ্য করি, আপনি জামাতে দেখেন, আপনার একটা মহল্লায় 18 থেকে 30 বছরের এই ক্যাটাগরির বা 12 থেকে 25 বছরের এই ক্যাটাগরির কয়টা আপনার কিশোর আপনি সালাতে পান? কেন পান না? কেন পাই না? ওই মসজিদ, ওই এলাকায় তো আপনার 30% থেকে 50% হচ্ছে এই শ্রেণীর শিশু। কেন পাই না? কারণ তাদেরকে আমরা সালাতে নিয়ে আসি না, এবং
তারা মসজিদটাকে নিরাপদ মনে করে না। আমরা যদি ওদের সাথে এই আচরণ করি, একসময় মসজিদ শূন্য হয়ে যাবে, মসজিদ এতে শূন্য হয়ে যাবে। তারাই তো এক সময়ের মুসল্লি হবে। এবং বাচ্চাদেরকে সব সময় সহজ করে দিতে হবে। আমি যেটা করছি, যেমন মনে করি আমার বাচ্চাকে ছোটোবেলা থেকে আমি কখনও তাকে সুন্দর নামাজ পড়তে দিইনি। আমি তাকে সুন্দর নামাজের কথা বলি না। আমি বলছি যে ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসর 4 রাকাত, তাকে করে কোনো রকম ফরজটা পড়াতাম। তো এই ছেলে তো এখন তাহাজ্জুদও পড়ে। তো তাকে তো আগে আমাকে ইজি করে দিতে হবে তার কাজগুলোকে, যাতে সে সহজে অ্যাডপ্ট করে নিতে পারে আমাদের ইয়েগুলোকে। আর অনেক সময় মসজিদে ইভেন আমার একদম খুব নিকট আত্মীয় এক সময় বাচ্চারা দুষ্টুমি করছে দেখে সে শুধু বাচ্চাকে অপমান করে নাই এবং ইমামকে অপমান করতেছিল যে কেন তোমার বাচ্চারা করে। তখন আমি তার সাথে খুব জোরালো প্রতিবাদ করেছিলাম এবং আমার সাথে এক ধরনের হয়ে গেছে। যাই হোক, তো আমরা সালাতে যারা আসে তাদেরকে আমরা অবশ্যই সম্মান করব এবং সালাতে যাতে আবার আসে সেজন্য তাদেরকে আমরা উৎসাহিত করব, তাদের সাথে সুন্দর আচরণ করব। তো এবং আমাদের বাচ্চাদেরকে আমরা সালাতে নিয়ে যাব। তো এই এবং যেখানে যেভাবেই পাই না কেন, সেটা পথের শিশু হোক, কাজের শিশু হোক, যেখানেই যেভাবে হোক, আমরা যথাসাধ্য যেন তাদের সাথে সুন্দর আচরণ করার চেষ্টা করি এবং তারা নিষ্পাপ এবং তারা যদি আমার প্রতি সন্তুষ্ট হয়, এটা একটা দোয়া। সুবহানাল্লাহ, বিশ্বাস করেন বড় হুজুরের চেয়ে তাদের দোয়া অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। আমরা তাদের কাছ থেকে দোয়া নিই, তাদের সাথে সুন্দর আচরণ করি, সুন্দর ভালোবাসা দিই। তারা আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ গড়বে এবং আগামী দিনে এই জাতিকে নেতৃত্ব দেবে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে থাকার, সঠিক কথা বোঝার, সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর, ভালো এবং নিরাপদ রাখুন এবং জান্নাতের পথে পরিচালিত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।